কাপড়টা ছড়াই দিই। ভিনধর্মী যুবককে ভালোবেসে বিয়ে করার অপরাধে একমাত্র মেয়েকে কার্যত সম্পর্কচ্যুত করল পরিবার। রাজগঞ্জের ভুটকিরহাট এলাকার এক পরিবারের মেয়েকে জীবিত অবস্থাতেই মৃত ঘোষণা করে শ্মশানে নিয়ে কুশপুতুল দাহ করা হয়েছে। শুধু তাই নয়, আগামীকাল অনুষ্ঠিত হতে চলছে সেই মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ভুটকিরহাট এলাকায়। পরিবার জানিয়েছে, একমাত্র কন্যাকে বহু বোঝানো সত্ত্বেও সে পরিবারের অমতে একটি ভিনধর্মী যুবককে গত মঙ্গলবার বিয়ে করেছে। এরপর থেকেই তার সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করে দেন বাবা মা। বাবা বলেন, আমার মেয়েকে চোখের মণির মতো করে বড় করেছিলাম। সমাজের নিয়ম ভেঙে সে যেভাবে ভিন ধর্মে বিয়ে করলো তাতে আমরা দুঃখ পেয়েছি, অপমানিত হয়েছি। আজ থেকে ও আমাদের আর নেই, ভাববো ও মারা গেছে। তাই আজকে চিতায় জ্বালিয়ে আগামীকাল শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ করা হবে। সমাজে যাতে আর অন্য কোনো মেয়ে এভাবে বিয়ে না করে, সিদ্ধান্ত না নেয়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হলো। মেয়ের কুশপুতুল তৈরি করে রীতিমতো শ্মশানে চিতা সাজিয়ে দাহ করা হয়। চোখের জল আর অভিমানে পরিবারের সদস্যরা সেই চিতা জ্বালান। পরিবার জানিয়েছে, আগামীকাল আত্মীয় স্বজন ডেকে শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ হবে। সেই আয়োজনে থাকবে পিণ্ডদান ও শ্রাদ্ধবিধি। জীবিত মেয়ে এখন তাদের কাছে মৃত। আর এই ঘটনা জানাজানি হতেই গোটা রাজগঞ্জ এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। গিয়ে বিয়ে করছে বাবার অমতে, মা বাবার অমতে। তাদের কষ্ট, তাদের ভিতরে জ্বালা সহ্য করতে না পারে তার শ্রদ্ধা করা হলো এখানে, এবং গতকাল তার শ্রাদ্ধ ক্রিয়াক্রম করা হবে। কোন জায়গা এটা? এটা ভুটকিহাট। বাবার কি একমাত্র মেয়ে ছিল? বাবার একমাত্র মেয়ে, ঠিক আছে। এই শ্রাদ্ধ শান্তির আয়োজন কি তার বাবা করেছে? তার বাবা নিজেই করতেছে, গতকাল শ্রাদ্ধ হবে। কি নাম আছে আপনার? আমার নাম গণেশ চন্দ্র দাস। জায়গাটার নাম? ডাক নাম মধু। আমাদের সেটার বাড়ি। মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। আমি সেই কারণেই আজকে শেষ কৃতি সম্পন্ন করতে চলেছি। এই অবধি আমি আর আপাতত কিছু বলবো না। আমার নাম নারায়ণ দে, আমার মেয়ের নাম নেহা দে। আর শ্রাদ্ধ আগামী কীবার করবো, আগামীকাল, হ্যাঁ আগামীকাল শ্রাদ্ধ করবো ধার্য করেছি। তারপরে কোর্টে, এর পরবর্তীতে কোর্টে গিয়ে আমার মেয়ের যে আইনে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার, সেইগুলো করব। এতটুকু আমার। কবে গেছে আপনার মেয়ে? আমার মেয়ে গত মঙ্গলবারে গেল। আজকে 4 দিন হতে চললো। আজকে শুক্রবার, আজকে 4 দিন হলো। বয়স কত আপনার মেয়ের? বয়স আপাতত 26 বছর। পরে আপনার মেয়ের সাথে কথা হয়েছে? সব কিছু কথা হয়েছে, থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না, আমাদের ফিরে আসবে না। হ্যাঁ না, আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে। সবাই বুঝিয়েছে, আমি বুঝিয়েছি, বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে, ভাই হয়ে পায়ে ধরেছে, কারো কথা রাখেনি। শেষ পর্যন্ত এখন কোর্টে নিয়ে গেল। আমরা ওখান থেকে থানা থেকে এসে আমরা কুশপুতুল রেডি করে জ্বালাচ্ছি, বাস এতটুকু। মানে সেই মেয়ের সাথে আর আপনাদের সম্পর্ক রাখবো না। কিসের সম্পর্ক? আর মেয়ে তো মারা গেল, আমার মারা গেছে, কুশপুতুল জ্বালাচ্ছি। আগামীকাল তার শ্রাদ্ধ। আপনি বাবা হয়ে একজন, আপনার মেয়ে জীবিত মেয়ের শ্রাদ্ধ শান্তি এবং কি কুশপুতুল দাহ করছেন, যে আগামী দিনগুলোতে যাতে আমাদের সমাজে এই ধরনের ঘটনা না ঘটে, সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এইটাই, যে আমি আমার মেয়ের জন্য শোকাহত হলে হবে না, আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি। আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি, যে প্রশাসনিক এই ব্যাপারগুলো দেখে চিন্তা ভাবনা নেও, যে পরবর্তী যেন এরকম কিছু না হয়, কিংবা মন্ত্রী লেভেলেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয়, এটাই আমার বক্তব্য। এটার যেন সুব্যবস্থা নেয়। কয় মেয়ে আপনার? আমার এক মেয়ে, এক ছেলে। এই জায়গাটার নাম কি? মেয়ে বড়। এই জায়গাটার নাম ভুটকিহাট, পোস্ট অফিস ভুটকিডাঙ্গাপাড়া, থানা ভোরের আলো, জেরন্দে। আমার মেয়ের নাম নেহা দে। ঠিক আছে।